আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি এক্সপেরিমেন্ট শেয়ার করব। পার্সোনালি দই পছন্দ করে না এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। আর ভালো মানের দই সবসময় পাওয়া যায় না। যদি আমরা কোনোভাবে ঘরে মনের মতো করে দই বসাতে পারি, এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে। যখন ইচ্ছা নিজের মন মতো করে বানানো যায়। আজকে আমি আমার আগের ভিডিওর জন্য বানানো দই বীজ দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দই বানানোর জন্য আমি 2 কাপ মানে 500 ml দুধ নিয়েছি। তবে দইয়ের মায়াবী কিউট কালারটা আনার জন্য আমি 3 টেবিল চামচ চিনির ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করতে আমি কখনোই পানি ইউজ করি না, কারণ পানি দিয়ে করলে সবসময় পারফেক্ট নাও হতে পারে। ক্যারামেল হয়ে গেলে এতে সরাসরি দুধ অ্যাড করতে যাবেন না, তাহলে দুধ ফেটে যেতে পারে। প্রথমে হাফ কাপ পানি ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন এতে দুধ অ্যাড করে জাল করতে থাকবো। যতক্ষণ না এক্সট্রা পানিটা এক্সেস হবে ততক্ষণ দুধ জাল করতে হবে। দুধ জাল দেওয়া অবস্থায় সরগুলো উঠিয়ে আলাদা করে রাখতে পারেন, তাহলে দই খেতে গেলে মুখে সর পড়লে ভালো লাগবে। মাঝখানে আমি আরও 2 টেবিল চামচ চিনি এবং 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি। এই ভিডিও ক্লিপটা ভুলবশত কাট হয়ে গেছে। যা হোক, দুধ ঘন করে আমি 2 কাপ থেকে 1.5 কাপ করে নিয়েছি। এমন ঘনত্বে আসলে আমি চুলা অফ করে দিব। এবার দুধটা নর্মাল টেম্পারেচারে আসুক। আমি এখন দই বীজ ফেটিয়ে রেডি করে নেব। এখানে আমি হাফ কাপ দই বীজ নিয়েছি। দই বীজ থেকে পানি সরিয়ে রেখেছিলাম। এখন এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হলে এটা সাইডে রেখে দুধটা কুসুম গরম টেম্পারেচারে আসছে কিনা চেক করে নেব। তার আগে দেখাই, এখানে আমি 2025 সালের একটা পুরনো বক্স খুঁজে বের করেছি এবং এটাতে আজকে দই বসাবো। যা হোক, হাতের আঙ্গুল 10 সেকেন্ড যদি দুধের মিশ্রণে ডুবিয়ে রাখতে পারেন তবে বুঝতে হবে এটা এখন দই বসানোর জন্য পারফেক্ট। এবার ফেটানো দই বীজ দুধের সাথে মিশিয়ে নেব। এই কাজটা অনেকটা ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, কেননা এটা যত ভালোভাবে মেশানো হবে দইটা তত সুন্দরভাবে বসবে। দেন দই সেট করার পাত্রে দুধটা ঢেলে ঢাকনা বা কোনো কাপড় অথবা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এখন একটা পাতিলে আমি দইয়ের বক্সটা ডেকে রেখে দিব 12 ঘন্টার জন্য। যেহেতু এখন প্রচুর গরম পড়তেছে, 12 ঘন্টা রাখলেই এনাফ। ঠান্ডার সময় 24 ঘন্টা রাখতে হবে আনুমানিক। 12 ঘন্টা পর চলুন দেখি দইটা কেমন জমেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দইটা খুব ভালোভাবে জমেছে, দেখতেই পাচ্ছেন। এমনকি এটার টেস্ট দুর্দান্ত ছিল। দই বীজ যদি ভালো হয় তবে দই ভালো হবে 100% গ্যারান্টি। চাইলে একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।